করদাতারা সারা বছর ব্যাপী রিটার্ন দাখিল করতে পারবেন। আগে একটা সময় পর্যন্ত লিমিটেড ছিল, এখন সারা বছর তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। বছরের শুরুর দিকে রিটার্ন দাখিল করলে কর প্রণোদনা পাবেন। যারা শুরুর দিকে করবে তারা কিছু বেনিফিট পাবে, কিন্তু সবাই সারা বছর করতে পারবে। করদাতার উৎস কর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এটা আবার একটু পরিষ্কার করি, এটা নিয়ে অনেক জনমনে প্রশ্ন আছে। তো করদাতার উৎস কর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজীকরণ উদ্যোগ। মাননীয় স্পিকার, বেসরকারি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসা শুরু সহজ করতে আমরা কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছি, যেমন ব্যবসা শুরু ও পরিচালনার সময় ব্যয় ও অনিশ্চয়তা কমাতে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইন ভিত্তিক সিঙ্গেল উইন্ডো ব্যবহার বাধ্যতামূলক করা হবে। অনলাইন প্ল্যাটফর্মে আবেদন দাখিল হতে শুরু করে লাইসেন্স প্রদানের সকল প্রক্রিয়া সর্বোচ্চ 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সংস্থা মতামত না দাবি, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে প্রযোজ্য ক্ষেত্রে সম্মতি আছে ধরে নিয়ে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানি নিবন্ধন সেবার ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। 48 ঘন্টা। বিদেশি বিশেষজ্ঞ দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট 7 দিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা 10 দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা করা হবে। বিনিয়োগকারীর আইনি সুরক্ষা ও আন্তর্জাতিক আস্থা বাড়াতে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সম্প্রসারণ এবং দ্বৈত কর পরিহার চুক্তি হালনাগাদ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নির্বাচিত শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা প্যাকেজ চালু করা হবে, যাতে দ্রুত কলকারখানা স্থাপন উৎপাদন শুরু করা যায়। বিদেশ থেকে যারা কাজ করতেছে বিদেশি কর্মীর নিরাপত্তা ছাড়পত্রের আবেদন ও যাচাই প্রক্রিয়া পৃথকভাবে অনলাইন ভিত্তিক ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আওতায় আনা হবে। ব্যবসা সহজীকরণের লক্ষ্যে আমরা আয়কর, কাস্টমস, ভ্যাট ব্যবস্থা সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, যেমন আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিনিয়ন্ত্রণ। মাননীয় স্পিকার, ব্যক্তি করদাতাদের পাশাপাশি আগামী অর্থ বছরে কোম্পানি করদাতাদের কর্পোরেট রিটার্ন অনলাইনে দাখিলের ব্যবস্থা করা হবে। করদাতারা সারা বছর ব্যাপী রিটার্ন দাখিল করতে পারবেন। আগে একটা সময় পর্যন্ত লিমিটেড ছিল, এখন সারা বছর তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। বছরের শুরুর দিকে রিটার্ন দাখিল করলে কর প্রণোদনা পাবেন। যারা শুরুর দিকে করবে তারা কিছু বেনিফিট পাবে, কিন্তু সবাই সারা বছর করতে পারবে। করদাতার উৎস কর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এটা আবার একটু পরিষ্কার করি, এটা নিয়ে অনেক জনমনে প্রশ্ন আছে। তো করদাতার উৎস কর নিরূপিত করের চেয়ে বেশি হলে অতিরিক্ত পরিশোধিত কর ফেরত পাবেন। এই রিফান্ড হবে অটোমেটেড ও ফেসলেস, কারো কাছে যেতে হবে না।
অটোমেটেড অ্যান্ড ফেসলেস। আয়কর এবং ভ্যাট অডিটের ক্ষেত্রে রিস্ক বেসড সিলেকশন ক্রাইটেরিয়া এর ভিত্তিতে ব্যক্তি হস্তক্ষেপ ছাড়াই উইদাউট হিউম্যান ইন্টারভেনশন সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে নির্বাচন করা হবে। দ্বৈত কর পরিহার চুক্তির প্রয়োজনীয় দলিলের ভিত্তিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে অটোমেটেড পদ্ধতিতে অনলাইনে বিদেশি বিনিয়োগকারীগণ ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হবে। আসিকোদা ওয়ার্ল্ড এবং ই রিটার্ন সিস্টেমের মাধ্যমে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। হয়েছে অলরেডি ইতিমধ্যে।